মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক বাড়াতে এবং পাশাপাশি ভারসাম্যপূর্ণ বাণিজ্য নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। গতকাল সোমবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সোহাদা ওথমানের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন তিনি। সে সময় তারা দুদেশের মধ্যকার ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। উপদেষ্টা বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে মুক্ত বাণিজ্য চুক্তি গুরুত্বপূর্ণ। এ চুক্তির লক্ষ্যে বাংলাদেশ এরই মধ্যে কোরিয়া, জাপান ও সিঙ্গাপুরের সঙ্গে আলোচনা শুরু করেছে। মালয়েশিয়া ও বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির জন্য দ্রুতই এ বিষয়ে আলোচনা শুরু করা দরকার। বর্তমান প্রেক্ষাপটে উভয় দেশের মধ্যে নানা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার উপযুক্ত পরিবেশ বিরাজ করছে বলেও দাবি করেন শেখ বশির উদ্দিন। তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের রিজার্ভের একটি বড় অংশ আসে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের রেমিট্যান্স থেকে। দক্ষ জনশক্তির রপ্তানির মাধ্যমে দেশটিতে শক্ত অবস্থান তৈরির বিষয়ে জোর দেন উপদেষ্টা। বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে আরও বেশি বিনিয়োগ এবং পামঅয়েল রপ্তানি বাড়ানোর আহ্বান জানান। অন্যদিকে মালয়েশিয়ার হাইকমিশনার বলেন, মালয়েশিয়া ইলেকট্রিক চিপস ও সেমিকন্ডাক্টর খাতে বিপুল বিনিয়োগ করেছে। এ খাতে সেমিকন্ডাক্টর ডিজাইনার সহ প্রচুর দক্ষ জনবল প্রয়োজন। বাংলাদেশি শিক্ষার্থীদের তাদের দেশে প্রশিক্ষণ ও শিক্ষাদানের মাধ্যমে দক্ষ করে কাজের সুযোগ করে দিতে আগ্রহী তারা। এছাড়াও বাংলাদেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন। মোহাম্মদ সোহাদা ওথমান বলেন, বিশ্বব্যাপী হালাল ফুডের জনপ্রিয়তা বাড়ছে। মালয়েশিয়ায় যার বাজার 1.3 বিলিয়ন ডলারের। মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উচিত হালাল ফুডের প্রস্তুতি নেওয়া। 2023-24 অর্থবছরে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য ছিল 2008-7 $8.20 মিলিয়ন মার্কিন ডলারের, যার মধ্যে বাংলাদেশ মালয়েশিয়া থেকে 2005-8 $3.70 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করে এবং 2009-4 $4.50 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করে।